ফেলবে। তবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে কেমন করে জীবিত করবেন? তো যখন আমাদের অস্তিত্বর কিছুই ছিল না, যখন কিছুই ছিল না তখন যদি আল্লাহ আমাদেরকে সৃষ্টি করতে পারেন, তো মরার পর যদিও মাটির সাথে মিশে যায়, তো মিশে তো মাটিতে থাকবে। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা কাদিরে মুতলাক, আমাদেরকে কিয়ামতের ময়দানে আবার জীবিত করবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যাররা যাররার সকলের নিকটে হিসাব নেবে। আমরা দুনিয়াতে কি করেছি, কোথায় সময় কাটিয়েছি, কিভাবে চলেছি, প্রত্যেকটা জিনিসের জিম্মেদারি আমাদের উপর আল্লাহ পাক দিয়েছিলেন। সেই জিম্মেদারি আমরা সঠিকভাবে পালন করেছি কিনা, আল্লাহ পাকের হুকুম মেনে চলেছি কিনা, সমস্ত জিনিসের হিসাব আল্লাহ তাবারাক ওয়া তাআলার নিকটে দিতে হবে। আজ যদি লোককে জিজ্ঞাসা করা হয় যে 20 বছর পূর্বে আপনার জীবন কেমন ছিল, কিভাবে জীবন যাপন করেছেন, তো 20 বছর পূর্বেকার অনেক ঘটনা আছে যেটা আমরা সবাই ভুলে গেছি। 30 বছর পূর্বেকার ঘটনা ভুলে গেছি, 15 বছর পূর্বের ঘটনা ভুলে গেছি। কিন্তু আমার রব্বুল আলামিন, আপনার আমার মাবুদ খালিক আল্লাহ তাবারাক ওয়া তাআলা, তিনি ভোলা থেকে পাক। প্রত্যেকটা জিনিস তিনার স্মরণে থাকে, কারণ আল্লাহ তাবারাক ওয়া তাআলা প্রত্যেকটা জিনিসের হিসাব কিয়ামতের ময়দানে আমাদের কাছ থেকে নেবেন। এবং আল্লাহ তাবারাক ওয়া তাআলা দুটি জিনিস তৈরি করেছেন, দুটি হচ্ছে জায়গা, একটি হচ্ছে জাহান্নাম, একটি হচ্ছে জান্নাত। জান্নাতেরও তাবকা আছে, জাহান্নামেরও তাবকা আছে। যে যেই কোয়ালিটির জান্নাতি হবে, আল্লাহ পাক জান্নাতের তেমন জায়গাতে তাকে রাখবে। যে যত বেশি পাপী হবে, যত বেশি নিকৃষ্ট ব্যক্তি হবে, আল্লাহ পাক জাহান্নামের তাবকাগুলির মধ্যে তাকে তত বেশি সাজাতে রাখবেন। এই জন্য পৃথিবীর মুসলমান, আল্লাহ তাবারাক ওয়া তাআলা মানব জাতিকে বলেছেন, তোমরা মরিও না, কিন্তু মুসলমান হয়ে মরো। এর পিছনে একটি রহস্য আছে, কারণ আছে। কারণ যদি কোনো ব্যক্তি মুসলমান হয়ে মারা যায়, তার পাপ যত হোক, তার পাপ সমতুল্য জাহান্নামে জ্বলে পুড়ে আল্লাহ পাকের কোনদিন রহমতে এক না একদিন সেই ব্যক্তি জান্নাত থেকে বের হয়ে, জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে যেতে পারবে। আর যদি কোনো ব্যক্তি মুসলমানই না থাকে, যতই নেকির কাজ করুক, সেই ব্যক্তি হবে চিরস্থায়ী জাহান্নামী। এই জন্য যে কোনো গায়র মুসলিম জান্নাতে যাবে না, কোনো গায়র মুসলিম জান্নাতে যাবে না। জান্নাতে যাওয়ার জন্য মুসলমান হওয়া শর্ত। জান্নাতি এবং জাহান্নামী, যারা জাহান্নামে যাবে তাদের মধ্যে হচ্ছে দুই প্রকার। জাহান্নামীদের দুই প্রকার রয়েছে, একটি হচ্ছে খুলুদ ফিন্নার, একটি হচ্ছে দুখুল ফিন্নার। একটি হচ্ছে চিরস্থায়ী জাহান্নামী, আর একটি হচ্ছে অস্থায়ী জাহান্নামী। এক রকম জাহান্নামী আছে যারা নিজের পাপ, যেরকম পাপ করেছে তার সমতুল্য সেইভাবে জাহান্নামে সাজা ভোগ করার পর আল্লাহ নিজের মেহেরবানিতে তাকে বের করে জান্নাত দান করবেন। আরেক শ্রেণীর ব্যক্তি জাহান্নামী আছে যারা চিরকাল জাহান্নামে থাকবে, তাদের আযাবে কোনো রকমের কোনো কমতিও হবে না। জাহান্নাম থেকে বের তো হবে না, আযাবেও মুহূর্তের জন্য কমতি করা হবে না। তো যারা চিরস্থায়ী জাহান্নামী, এরা হচ্ছে কাফির, এরা হচ্ছে মুশরিক, এরা হচ্ছে মুরতাদ, এরা হচ্ছে গুস্তাখে রাসূল, এরা হচ্ছে বেয়াদব, যাদের ঈমানই না, ইসলাম থেকে বেরিয়ে গেল। আর যারা অস্থায়ী জাহান্নামী, তারা হচ্ছে মুসলমান, নবীর কালেমা পাঠ করেছে, আল্লাহ রাসূলের ব্যাপারে আকীদা ঠিক রেখেছে, কিন্তু আমল খারাপ করেছে, জুয়া খেলে নিয়েছে, জিনায় লিপ্ত হয়ে গেছে, চুরি করে নিয়েছে। এই রকম ব্যক্তি যদি সেই ব্যক্তি ঈমান নিয়ে যেতে পারে, মুসলমান হয়ে মরতে পারে, তার পাপ সমতুল্য জাহান্নামে জ্বলে পুড়ে এক না একদিন বেরিয়ে ওই ব্যক্তি জান্নাতে যাবে। এই জন্য মুসলমান হয়ে দুনিয়া থেকে যেতে হবে, চিরস্থায়ী জাহান্নামী নয়। মানুষ দুনিয়াতে পাপ করবে, আল্লাহ পাক তওবার দরওয়াজা খুলেছে, কিন্তু পৃথিবীর মুসলমান, এটা আমাদের ভাগ্য কত সুন্দর। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত প্রত্যেক নবীকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা উম্মত দান করেছেন। তবে রব্বুল আলামিন আমার আপনার নবীকে সকলের শেষে পাঠিয়েছেন। রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ নিজের কিতাব
তাফসীর ইবনে কাসিরের মধ্যে লিপিবদ্ধ করেছেন, সহিহ সনদে হাদিসটি বর্ণিত। রাসূল পাক বলছেন, আউয়ালুহুম ফিল খালকি ওয়া আখিরুহুম ফিল বাসে, আমি হচ্ছি সৃষ্টির দিকে প্রথম, পাঠানোর দিকে সকলের সবারই শেষে। আমার নবীর পূর্বে ইব্রাহিম নবী এসেছেন, আমার নবীর পূর্বে ইসহাক নবী এসেছেন, আমার নবীর পূর্বে ইব্রাহিম নবী এসেছেন। প্রত্যেক নবীর জামানা আমাদের নবীর জামানার পূর্বে, আর আমাদের নবীর জামানা হচ্ছে সমস্ত নবীর জামানার শেষে। কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা সমস্ত নবীর উম্মতের মধ্যে সবচাইতে বেশি সম্মানিত, সবচাইতে বেশি উত্তম উম্মত যাদেরকে বানিয়েছেন তারা হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আমাদের সম্মান আদম নবীর উম্মত চাইতে বেশি, আমাদের সম্মান ইব্রাহিম নবীর উম্মত চাইতে বেশি, আমাদের সম্মান ইসহাক নবীর উম্মত চাইতে বেশি, প্রত্যেক নবীর উম্মত চাইতে বেশি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতকে বেশি সম্মানিত করেছেন। সম্মানিত হওয়ার কারণ কি? আমার আপনার চেহারা দেখে নয়, আমার আপনার ইবাদতকে দেখে নয়, আমার আপনার তাকওয়া পরহেজগারিকে দেখে নয়। আল্লাহর কসম খেয়ে বলি, আখিরি নবীর উম্মত আল্লাহ তাবারাক ওয়া তাআলার নিকটে সমস্ত নবীর চাইতে, উম্মতের চাইতে সম্মানিত হয়েছেন, উত্তম হয়েছেন একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহর গোলাম এবং উম্মত হওয়ার কারণে। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? এই জন্য পৃথিবীর মুসলমান আগেকার উম্মত কি নামাজ পড়েনি? মুসা আলাইহিস সালামের উম্মত অন্য অন্য নবীর উম্মত 1000 বছর করে জীবিত থাকতেন, কোন নবীর উম্মত 500 বছর জীবিত থাকতেন। তাদের ইবাদতের সামনে আমাদের ইবাদতকে যদি কম্প্রোমাইজ করি, তাকাবুল যদি করি, তুলনা যদি করি, তো কোথায় 1000 বছরের ইবাদত, কোথায় 60-70 বছরের ইবাদত, কোনই মতে 70 বছরের ইবাদত 1000 বছরের তুলনা হতে পারে না। তবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমার নবীর কান্নাকে দেখে রব্বি হাবলি উম্মতি বলে আমার আপনার নবী যে কান্না করেছিলেন, চোখের পানি ফেলতেন, উম্মতের দরদি নবীর দরদিকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা দেখে রব্বুল আলামিন বললেন, মাহবুব চিন্তা করার বিষয় নাই, আমি মুসা নবীর উম্মতকে 1000 বছর জীবন দিয়েছি, সেই 1000 বছর ইবাদত করেছে। তোমার উম্মতকে 60-70 বছর জীবন দেব, তারা 60-70 বছর জীবন যাপন করে তাদের সমান ইবাদত করতে পারবে না। তবে মাহবুব আমি তোমাকে এমন কিছু রাত্রি দিয়ে দিচ্ছি, ওইগুলি এক রাত্রে তোমার উম্মত ইবাদত করবে 1000 মাসের চাইতে বেশি ইবাদত করার সওয়াব আল্লাহ দান করবে। জোরে বল সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর মুসলমান পূর্বে নবীর উম্মত ছিলেন, তিনারাও সম্মানিত, কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা আখির নবীর উম্মত হওয়ার কারণে কত মর্যাদা দান করেছেন, আমাকে আপনাকে ফজিলত দান করেছেন। এই জন্য আপনাকে বলতে চাই, পৃথিবীর মুসলমান নিজের তান মান ধান সবকিছু এই নবীর কদমে রেখে দিতে হবে। রাসূলের পাকের ব্যাপারে চোখকে বন্ধ করে নিতে হবে। কারণ পৃথিবীর মুসলমান এই দুনিয়াতে আপনার বাপ আপনাকে ভালোবাসে, মা আপনাকে ভালোবাসে, আত্মীয় স্বজন আপনাকে ভালোবাসে, কিন্তু যখন আপনাকে কবরে রাখা হবে, ওই অন্ধকার কবরে বাপ যাবেন না, মা যাবেন না, ভাই বেরাদর আত্মীয় স্বজন যাবেন না, কিন্তু আমার আপনার নবী মুস্তাফা আমাকে আপনাকে কত মহব্বত করেন, কত ভালোবাসেন। সেই রাসূলের পাক সারা পৃথিবীর মহব্বত করনে वाला দুনিয়াতে থেকে যাবে, আমেনার লাল মদিনা থেকে আমার আপনার কবরে চলে আসবে। সুবহানাল্লাহ। এই জন্য বিরাদর ইসলাম আমাদের মর্যাদা বেড়েছে রাসূল পাকের জন্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করছেন, ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ নিজের কিতাব সুনানুল কুবরা লিল বাইহাকির মধ্যে হাদিস লিপিবদ্ধ করেছেন। আল্লাহর নবী চিন্তা করছেন না, আল্লাহ পূর্বের উম্মতেরা 1000 বছর ইবাদত করেছেন। মাইক মান আছে না, পালিয়ে গেছেন? যে কে একটু একটু কমাইতে পারেন, একটু
পূর্বের উম্মতেরা হাজার বছর ইবাদত করেছে, কিন্তু আমার উম্মত কি করবে? রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক বলেছিলেন, মাহবুব তোমাকে আমি কদর রাত্রি দিলাম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ বলছেন নিশ্চয় আমি এই পবিত্র কোরআনকে কদরের রাতে অবতীর্ণ করেছি। কদর রাত কোন রাতকে বলা হয়? রমজানুল মুবারকের 27 তারিখের রাত, 26 তারিখ গিয়ে যেই রাত্রি আসে ওই রাত্রিতে আল্লাহ পাক কোরআনকে অবতীর্ণ করেছেন। আল্লাহ পাক বলছেন খায়রুম মিন আলফি শাহর, আমি এই রাত হচ্ছে হাজার মহিনার চাইতে উত্তম। মাহবুব চিন্তা করতে হবে না, পূর্বের নবীদের উম্মত 1000 বছর ইবাদত করেছেন, কিন্তু তোমার উম্মত এই লাইলাতুল কদরের রাত্রিতে এক রাত্রি ইবাদত করবে, শুধু 1000 বছর, 1000 বছর নয়, 1000 মহিনার চাইতে উত্তম হবে। সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর মুসলমান আল্লাহ পাক আমাদেরকে সম্মান দান করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আমাদেরকে ভাবতে হবে, আমাদেরকে চিন্তা করতে হবে কেমন ভাবে আমরা জীবন যাপন করব। আজকে আমাদের ভাইদেরকে দেখতে পাওয়া যায়, যুব সমাজকে দেখতে পাওয়া যায়, কেউ বিরাট কোহলির নকল করে, কেউ সালমান খানের নকল করে, নাউজুবিল্লাহ, নাপাক বেহায়া ব্যক্তিদের নকলে কেউ দাড়ি ছাড়ে, দোকানে প্যান্ট কিনতে যাবে, হিরোদের প্যান্ট দেখে দোকানে আপনার প্যান্ট কিনতে যাবে, যদি কোনো হিরো ফাটা প্যান্ট পরে তো যুবক দোকানে গিয়ে বলবে ওই ফাটা প্যান্ট আছে কি? কোন হিরো যদি পাগলো গাঞ্জি বেরিয়েছে ও পরে, দোকানে গিয়ে বলে পাগলো গাঞ্জি আছে কি? এই যুবক আমাকে বলো তোমার নবীর চাইতে সুন্দর পৃথিবীতে কোন হিরো আছে? এমন কোন জিনিস আছে তোমার নবীর কাছে নাই? তুমি যার নকলে দাড়ি ছাড়ছো, খোঁজ দাড়ি, যার নকলের লেবাস পরছো, আমি তোমাকে বলতে চাই এই সারা পৃথিবীর ব্যক্তিকে নয়, তাদের যদি প্রশংসা শুনতে হয়, তোমার মতো যারা বেহায়া আছে এই বেহায়াদের গুণগান করবে, এদেরকে পছন্দ করবে। কিন্তু কুল কায়নাতকে যিনি সৃষ্টি করেছেন, তোমার জান আমার জান, কুল কায়নাতের জান যে আল্লাহ পাকের কুদরতি হাতে রয়েছেন, সেই আল্লাহকে জিজ্ঞাসা করেন, আল্লাহ তোমার নিকটে সব চাইতে বেশি সুন্দর কে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআন পাকের মধ্যে ঘোষণা করেছেন, পৃথিবীতে আমি যতই মানুষ সৃষ্টি করেছি সব চাইতে উত্তম চরিত্র মুহাম্মদ রাসূলুল্লাহকে দান করেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীতে এমন কোন ব্যক্তি নাই যেই ব্যক্তিকে অনুসরণ করলে ইসলামের হেলাল হওয়া যায়, যেই ব্যক্তিকে অনুসরণ করলে সিদ্দিকে আকবর হওয়া যায়, যেই ব্যক্তিকে অনুসরণ করলে উমারে ফারুক হওয়া যায়। এই পৃথিবীর মুসলমান দুনিয়ার হিরো হিরোইনকে যারা অনুসরণ করেছে, দুনিয়া 2 দিনকার তারা পেয়েছে, মরে গেছে, খাল্লাস হয়ে গেছে। কিন্তু পৃথিবীর মুসলমান এই জমিনের মাটিতে শুধুমাত্র একজন ব্যক্তি, যেই ব্যক্তিকে আপনি যদি অনুসরণ করতে পারেন, খোদার কসম খেয়ে বলি চন্দ্র সূর্য ফেরা হয়ে যাবে, তোমার গুণগান আমার আল্লাহ নিজেই করবে। সুবহানাল্লাহ। সেই মহান ব্যক্তিকে রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের হাবিব, আপনার আমার নবী মুস্তাফা রাহমাতুল লিল আলামিন, এই নবীকে অনুসরণ করেন। আজ ক্রিকেটারকে অনুসরণ করে কোন ব্যক্তি সফল হতে পারেনি, কোন হিরোকে অনুসরণ করে দুনিয়া নষ্ট করেছে, আখিরাতকে নষ্ট করেছেন। কিন্তু পৃথিবীর মানুষ আমার নবী মুস্তাফাকে হযরতে আবু বকর সিদ্দিক অনুসরণ করেছেন, তিনি ইসলামের প্রথম খলিফা হয়ে গেছেন। উমারে ফারুক অনুসরণ করেছেন, ইসলামের দ্বিতীয় খলিফা হয়েছেন। সাহাবায়ে কিরাম অনুসরণ করেছেন, জান্নাত তাদের প্রতি ওয়াজিব হয়ে গেছেন। আমার নবী মুস্তাফাকে বাগদাদের আব্দুল কাদের জিলানী অনুসরণ করেছেন, গৌসে আজম হয়ে গেছেন। আমার নবী মুস্তাফাকে আজমিরের খাজা অনুসরণ করেছেন, গরিব নামাজ হয়ে গেছেন। আমার নবী মুস্তাফাকে কেচোচার মখদুমে সিমনা অনুসরণ করেছেন, মখদুমুল মাশায়েখ হয়ে গেছেন। আমার নবী মুস্তাফাকে বরেলির পাঠান আহমদ রাজা অনুসরণ করেছেন, আল্লাহ তাকে আলা হযরত বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসলমানদের মুজাদ্দিদ বানিয়ে দিয়েছেন। এই জন্য বলতে চাই পৃথিবীর মুসলমান, আল্লাহর কসম খেয়ে বলি, এই পৃথিবীর মাটিতে যত রকম ধর্ম মান্যকারী লোক আছে, আমি শুধু এটা বলতে চাই না, মোবাইল খুলবেন, এই মোবাইল হচ্ছে ইহুদিদের তৈরি করা গুগল। এই গুগলের মধ্যে বলবেন দুনিয়ার শ্রেষ্ঠ ব্যক্তি
ব্যক্তিকে ইহুদির তৈরি করা গুগল বলবে মুহাম্মদ রাসূলুল্লাহ। একজন খ্রিস্টান একটি কিতাব লিখেছে দ্য 100, সেই কিতাবের মধ্যে 100 জন ব্যক্তির প্রশংসা লিখেছে। সেই কিতাবের মধ্যে মুসা নবীর পূর্বে, ঈসা নবীর পূর্বে, প্রত্যেক ব্যক্তির পূর্বে এক নম্বরে যিনার ব্যাপারে আলোচনা করেছেন তিনার নাম হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ। এই জন্য পৃথিবীর মুসলমান দুনিয়াতে এমন আছে, আপনার বাবা আছে, আপনি গুণগান করছেন, কিন্তু আমি তাকে ঘৃণা করতে পারি। দুনিয়াতে এমন লোক আছে, আমার লোক আমাকে ভালোবাসে, অন্যকে ঘৃণা করে, অন্যের লোক অন্যকে ভালোবাসে, আমাকে ঘৃণা করে, কিন্তু এই জমিনের মাটিতে একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ যিনার জীবনীকে পড়লে দুনিয়া শুধু মুসলমান নয়, ইহুদি খ্রিস্টান পর্যন্ত আমার নবীর গুণগান করার জন্য অপেক্ষায় থাকে। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বাধ্য হয়ে নবীর প্রশংসা করে। এই জন্য পৃথিবীর মুসলমান সেই নবীকে অনুসরণ করেন। যদি আপনি দুনিয়াতে গোলাম থাকেন, আল্লাহ আপনাকে আকা বানিয়ে দিবে। সেই নবীকে অনুসরণ করেন। যদি আপনি পাপী থাকেন, আল্লাহ আপনাকে নেককার বানিয়ে দিবেন। সেই নবীকে অনুসরণ করেন। আপনার কবর যদি জাহান্নামের টুকরা হয়ে যায়, নবীকে অনুসরণ করার কারণে জান্নাতের বাগান আল্লাহ বানিয়ে দিবেন। সেই নবীকে অনুসরণ করেন। জাহান্নাম যদি মুকদ্দার থাকে, নবীকে অনুসরণ করলে আল্লাহ তাকদীরকে বদল করে জান্নাত আপনার কপালে লিখে দিবে। এই জন্য পৃথিবীর মানুষ দুনিয়াতে অনেক কেউ কোন অট্টালিকাকে, কোন বাদশাকে, কোন ক্রিকেটারকে, কোন হিরোকে অনুসরণ করেছে, দুনিয়াতে নিস্ত নাবুদ হয়ে গেছে। কিন্তু আমি চ্যালেঞ্জ করে বলছি, খোদার ইজ্জতের কসম খেয়ে বলি, এই জমিনের মাটিতে যারা মুহাম্মদ রাসূলুল্লাহকে অনুসরণ করেছে তাদের দুনিয়াও কামিয়াব, আখিরাতেও কামিয়াব হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর মুসলমান আপনার তকদির চমকাবে মুস্তাফার গোলামিতে, আপনার জীবন পরিবর্তন হবে মুস্তাফার গোলামিতে, আপনার জীবন সুন্দর হবে মুস্তাফার গোলামিতে। নবীর গোলামি করো, স্বামী স্ত্রীতে ঝগড়া হবে না। নবীর গোলামি করো, বাপ বেটাতে ঝগড়া হবে না। নবীর গোলামি করো, পড়োশীর সাথে ঝগড়া হবে না। নবীর গোলামি করো, আত্মীয় স্বজনের সাথে ঝগড়া হবে না। খোদার কসম খেয়ে বলি, এই পৃথিবীতে কার সাথে কেমন ব্যবহার করতে হবে, মা আমিনার লাল নবী মুস্তাফা কেমন ব্যবহার করে পৃথিবীকে শিখিয়ে দিয়েছেন। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর মুসলমান কবরও চমকে যাবে, হাসরও চমকে যাবে, জীবন পরিবর্তন হয়ে যাবে। শুধু রাসূলের পাককে অনুসরণ করেন, রাসূলের পাককে অনুসরণ করেন। আজ সারা পৃথিবীতে জালসা যেখানে হোক, ইমাম বুখারীর লেখা কিতাব, বুখারীর হাদিস পড়তে হয়। ইমাম মুসলিমের লেখা কিতাব, সহিহ মুসলিমের হাদিস পড়তে হয়। কেন ইমাম বুখারীর নাম জিন্দা আছে? আরো তো জ্ঞানী গুণী লোক ছিল, কেউ চাঁদ পর্যন্ত চলে গেছেন, তার গুণগান কটা লোক করছেন। ইমাম বুখারীর গুণগান সারা পৃথিবীতে যেখানে, মাদ্রাসায় তিনার নাম, মসজিদে তিনার নাম, জালসাতে তিনার নাম। এটা কেন? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি নিজের জিন্দেগিতে চাঁদে যাওয়ার যন্ত্র খুঁজেনি, নবী মুস্তাফার হাদিসগুলিকে একত্রিত করে কিতাবের মধ্যে লিপিবদ্ধ করে উম্মতকে বুখারী শরীফ তোহফা দিয়েছেন। আল্লাহ কিয়ামত পর্যন্ত তিনার নামকে হায়াত দান করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়াতে যে যা পেয়েছেন মুসলমান রাসূলুল্লাহর অনুসরণ করাতে পেয়েছেন। ইমামে হুসাইন বলেন, সাহাবায়ে কেরাম বলেন, তাবেঈ বলেন, তাবা তাবেঈ বলেন, ইমাম গাযালির নাম শুনতে পাওয়া যায়, কারণ মুস্তাফার সচ্চা পাক্কা গোলাম ছিলেন। ইমাম বায়াজিদের নাম শুনতে পাওয়া যায়, কারণ মুস্তাফার সচ্চা পাক্কা গোলাম ছিলেন। এই পৃথিবীতে যত আল্লাহর নেক বান্দাদের নাম শুনছেন, সকলে নবী মুস্তাফার গোলামি করেছেন। এই জন্য পৃথিবীর মুসলমান আমার নবীর অনুসরণ করলে দুনিয়া আখিরাত কবর পর্যন্ত চমকে যায়। তাই বরেলির আলা হযরত বলেছেন, চমক তুঝসে পাতে হ্যাঁ সব পানে वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले, बरसता नहीं देखकर अब्र रहमत, बदों पर भी बरसा दे बरसाने वाले। সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমাদের যুব সমাজের লোক কিছু খুঁজে দেখতে পাওয়া যায়, হযরত এইরকম খোঁজ দাঁড়িয়ে রাখছে। আমি এক জায়গায় কালিয়াচকে চায়ের দোকান ঢুকলাম, কয়েকটা যুবক ছেলে পরিবেশ করলো, দেখছি সকলের চেহারাতে এত বড় বড় দাড়ি। তো আমি মনে করলাম যুবকগুলো মনে হয় দাড়ি ছেড়েছে। তো চায়ের দোকানদার বলছে ছাড়েনি, হে বিরাট কোহলি দু চারটা ছাক্কা মেরেছে, ওর যেমন দাড়ি ওরকম দাড়ি রেখে দিয়েছে।
ক্রিকেটারের নকলে দাঁড়িয়ে রাখছে। তোমার নবীর মতন চেহারা কৌরির আছে? এই জোরে বলেন কৌরির আছে? সকলে আপনারা শুনেছেন আল্লাহ পাক ইউসুফ আলাইহিস সালামকে অনেক সৌন্দর্য দান করেছিলেন। মিশরের মহিলারা হাতে আপেল কাটতে কাটতে ইউসুফ আলাইহিস সালামকে দেখে আঙ্গুল ছুটে জমিনে পড়ে গেছেন, জানতে পারেনি আঙ্গুল কখন কেটেছে। এত সুন্দর চেহারা ইউসুফ আলাইহিস সালামের। কিন্তু বিরাদর ইসলাম, যেই ব্যক্তি রাসূলের পাককে দেখেছেন সেই ব্যক্তি বলতে পারবে যে আমাদের নবী কেমন ছিলেন। তো কে দেখেছেন? ফেরেশতাদের সরদার হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রত্যেক নবীকে দেখেছেন, ফেরেশতাকে দেখেছেন, জিন্নাতকে দেখেছেন, মানব জাতিকে দেখেছেন। একদিন জিবরিল আলাইহিস সালাম আমার আপনার নবীর নিকটে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত প্রত্যেক নবীকে দেখেছি, রাসূলকে দেখেছি, প্রত্যেক বান্দাকে দেখেছি, ফেরেশতাকে দেখেছি, জান্নাতের হুর ও খিলমাকে দেখেছি, ইউসুফের হুসনকে দেখেছি, অনেক সুন্দর সুন্দর লোক দেখেছি, কিন্তু আপনার মতো কাউকে দেখিনি, আপনার মতো কাউকে পাইনি। তখন আলা হযরত বলছেন, यही बोले सिदरा वाले चमने जहां के थाले सभी मैंने छान डाले तेरे पाए का ना पाया। जिब्रील अलैहिस सालाम বলছেন, আমি আসমান জমিনকে তন্ন তন্ন করে দেখেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনার মতো তো দূরের কথা, আপনার পায়ের তলার মতো হয়। সুবহানাল্লাহ, জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। কোন মহিলা একটা সুন্দর ছেলেকে দেখে তার প্রেমে পড়ে যেতে পারে, এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু বিরাদর ইসলাম, কোন পুরুষকে দেখে পুরুষ মানুষ নিজের গর্দান পর্যন্ত দিতে হাজির হয়ে যাবে, এটা কিন্তু খুব কঠিন ব্যাপার। ইউসুফ আলাইহিস সালামকে দেখে মহিলারা আঙ্গুল কেটেছিলেন, কিন্তু আমার নবী কত সুন্দর ছিলেন। প্রত্যেক নবী তো সুন্দর, কিন্তু আমার নবীর মতো নয়। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে বদরের যুদ্ধে, খান্দাকের যুদ্ধে, উহুদের যুদ্ধে আমার রাসূলুল্লাহর চেহারাকে দেখে জামান, আরবের বড় বড় শক্তিশালী জামানরা নিজের গর্দানকে হাজির করে লোহলাহান হয়ে গর্দান কাটিয়ে জীবন দিয়েছেন। তাই আলা হযরত বলছেন, হুসনে ইউসুফ পে কাটি মিস্র মে উंगलियां, হুসনে यूसुफ पे कटी मिस्र में उंगलियां, सर कटाते हैं तेरे नाम पे मर्दाने अरब। या रसूल अल्लाह, মিশরের মাটিতে মহিলারা ইউসুফ নবীর চেহারাকে দেখে গর্দান, আপনার আঙ্গুল কেটেছিল, আপনার চেহারাকে দেখে আরবের যুবকরা নিজের গর্দানকে কাটিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। কি ছিল না আমার নবীর চেহারায়? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকে বিরাট কোহলির মতো, আর এই যে কিছু লুচ্চা হিরোদের মতো নিজের চেহারার ডিজাইন বানাচ্ছেন, চুলের ডিজাইন বানাচ্ছেন। আমার নবীর মতন চুল ছাড়ো, আমার নবীর মতো দাড়ি ছাড়ো, পোশাক আমার নবীর মতন করো, চলাফেরা নবীর মতন করো। দুনিয়াতে তুমি আব্দুল্লাহর বেটা হয়ে থাকবে না, শুধু আব্দুর রহমানের বেটা হয়ে থাকবে না। নবীকে যদি দাগে দাগে অনুসরণ করতে পারো, আল্লাহ তাবারাক ওয়া তাআলা মুসলমানদের তোমাকে ইমাম বানিয়ে দেবে। যারাই রাসূলের পাককে অনুসরণ করেছেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাদের বেড়া পার করে দিয়েছেন। একটু জোরে হবে না বাবা? সুবহানাল্লাহ। খাজা মঈনুদ্দিন চিশতি সুলতানুল আউলিয়া দুনিয়ার কোন রাজাকে অনুসরণ করে হয়নি, রাসূলকে অনুসরণ করে হয়েছে। এইজন্য আল্লাহ পাক বলেছেন, মাই ইউতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যেই ব্যক্তি আমার রাসূলের আদেশকে মানলো সেই ব্যক্তি আমি আল্লাহরই আদেশকে মানলো। এইজন্য পৃথিবীর মুসলমান, আল্লাহ আমাকে আপনাকে তৈরি করেছেন, তৈরি করে আমরা দুনিয়াতে কিভাবে চলবো, কি তরিকায় ইবাদত করব, কেমন আকীদা রাখবো, কেমন ভাবে চলাফেরা করব, এই প্রত্যেকটা জিনিস আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজের নবীর প্রতি দারোমাদার করে দিয়েছেন। আল্লাহ নিজের রাসূলকে পাঠিয়ে পৃথিবীকে জানিয়ে দিয়েছেন, হে পৃথিবীর মানুষ, তোমাদেরকে আমার মাহবুবকে দিয়ে দিলাম, আমার হাবিব মুস্তাফাকে দিয়ে দিলাম, তোমরা ওইভাবে খাবার খাবে যেইভাবে আমার রাসূল খাচ্ছে, তোমরা ওইভাবে ইবাদত করবে যেইভাবে আমার রাসূল করছেন, তোমরা ওইভাবে পোশাক পরবে যেইভাবে আমার রাসূল করছেন, তোমরা ওইভাবে চলাফেরা করবে যেইভাবে আমার রাসূল করছেন। তোমাদের চলাফেরা, তোমাদের উঠা বসা, তোমাদের জীবন যদি আমার মুস্তাফার মতো হয়ে যায়, আমি তোমাদের কবরকে মাটির রাখবো না, জান্নাতের বাগান বানিয়ে দেব। সুবহানাল্লাহ। একমাত্র মুস্তাফার গোলামি আপনার মাটির কবরকে জান্নাতের টুকরা বানাতে পারে।
একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা আপনার মাটির কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দিবে। এইজন্য পৃথিবীর মুসলমান খোদার রাজা কিসে আছে? আমরা দুনিয়াদারকে অনুসরণ করতে লাগলাম, কিন্তু রাসূলের পাককে ভুলে গেলাম। আমার রাসূলের মতন কে সুন্দর আছে? আমার রাসূল পাকের মতন কওরির দাড়ি নাই, আমার রাসূল পাকের মতন কওরির মাথার চুল নাই, আমার রাসূলের মতন কওরির নাক নাই, আমার রাসূলের মতন কওরির কদম নাই, আমার রাসূলের মতন কওরির আঙ্গুল নাই। এই রাসূলের পাক যদি আসমানে আঙ্গুল তুলে দেয়, আসমানের চাঁদ দুই টুকরা হয়ে যায়। এই রাসূল যদি নিজের জুলফকে, নিজের চুলকে চেহারাতে নিয়ে চলে আসে, আল্লাহ ওয়াল লাইল বলে ঘোষণা করে, চুলকে হটিয়ে নিলে আল্লাহ ওয়াদ দুহা বলে ঘোষণা করে। আমার আপনার নবীর প্রত্যেকটা চরিত্রকে দুনিয়ার মানুষ না ভালোবাসে, আমাদের আল্লাহ ভালোবাসে। যে দুনিয়াতে ভালোবাসবে সে নাজাত পাবে, আর যেই ব্যক্তি ভালোবাসবে না ধ্বংস হয়ে যাবে। এই জন্য বলতে চাচ্ছি, মুসলমান রাসূলকে অনুসরণ করেন। আমার নবীর মধ্যে কি নাই? কি নাই আমার নবীর মধ্যে? নাসার বিজ্ঞান স্বীকার করেছে পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞান হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ। ইংল্যান্ডের বিজ্ঞান স্বীকার করেছে পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞান হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ। আমার আপনার নবীর হাদিস মিশকাতুল মাসাবির মধ্যে রাসূলে কায়নাত বলছেন, যদি কোনো ব্যক্তির খাবারে মাখি পড়ে যায়, সেই ব্যক্তি মাখিটাকে পুরো ডুবিয়ে ফেলবে। আর ডালে পড়ে গেল, পানিতে পড়ে গেল, পুরোটা ডুবিয়ে নেন, তারপরে মাখিকে বের করে ফেলেন। বিজ্ঞান চিন্তায় পড়ে গেল যে মাখি যদি পড়ে যায় তাকে উঠিয়ে ফেলে দিতে হবে, তাকে পুরো ডুবিয়ে কেন ফেলতে হবে? বিজ্ঞান যখন রিসার্চ করতে আরম্ভ করলো, মাখিকে দুটা আল্লাহ পাখা দান করেছেন। একটা পাখাতে শেফা আছে, ওষুধ আছে, আর একটি পাখাতে ব্যারাম আছে। আমার আপনার নবী মুস্তাফা বিনা যন্ত্রতে, বিনা স্যাটেলাইটে, বিনা দুর্বুজে আল্লাহর নবী 1450 বছর পূর্বে জেনে গেছেন মাখিকে আল্লাহ দুটি পাখা দান করেছেন, একটিতে ওষুধ, একটিতে ব্যারাম। আমার নবী বলছেন, মাখি যখন আপনার থালিতে পড়ে যাবে পুরো ডুবিয়ে ফেলে দাও, কারণ মাখি যখন আপনার ডালে পড়বে, দুধে পড়বে, পানিতে পড়বে, নিজের অসুখ ওয়ালা পাখা ওই পানিতে ডুবাবে, ওই খাদ্যের মধ্যে ডুবাবে। আপনি তাকে বের করে যদি ফেলে দেন, তার অসুখ আপনার খাবারে থেকে যাবে। যখন পুরোটা ডুবিয়ে দিবেন, একদিকে অসুখ, একদিকে ওষুধ বরাবর হয়ে যাবে, ব্যারাম তার থাকবে না। বিজ্ঞান রিসার্চ করে দেখলো মুহাম্মদ রাসূলুল্লাহ 1450 বছর পূর্বে যেই গবেষণা করেছিলেন মাখির ব্যাপারে, ওটা সঠিক ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী বলেছেন, আমার আকা মুস্তাফা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পৃথিবীর মুসলমান আজ নাসা চাঁদ পর্যন্ত গিয়েছেন। সারা পৃথিবীর মানুষ হয়রান। আমার দিকে তাকান, নাসা চাঁদ পর্যন্ত গিয়েছেন বলে সারা পৃথিবীর মানুষ হয়রান হয়ে গেছেন। নাসা চাঁদ পর্যন্ত চলে গেল, কিন্তু আমার নবী মুস্তাফা 1450 বছর পূর্বে এই চাঁদে যাওয়ার জন্য মিলিয়ন মিলিয়ন টাকা খরচ করছে আপনার নাসা। এই চাঁদে যাওয়ার জন্য আরব খারব টাকা খরচ করে, কত যন্ত্র তৈরি করে, রকেট তৈরি করে চাঁদ পর্যন্ত যাওয়া সম্ভব হয়েছে। কিন্তু আমার নবী মুস্তাফা বিনা রকেটে, বিনা মেশিনে নিজেই আল্লাহ তাআলা জান্নাত থেকে জিবরিল আমিনকে বরাত দিয়ে পাঠালেন, জিবরিল যাও আমার নবী মুস্তাফাকে মক্কা থেকে উঠিয়ে আরশে আযমে নিয়ে এসো। এই পৃথিবীর মুসলমান বিজ্ঞানকে চাঁদে যেতে মহিনা লেগে যায়, আমার নবী মুস্তাফা মুহূর্তের মধ্যে জমিন থেকে 7 আসমানকে পার করে আরশে আযমে গিয়ে আল্লাহর দিদার করে এসেছেন। সুবহানাল্লাহ। চাঁদে যাওয়া তো সহজ, যে চাঁদে আজ বিজ্ঞান যায়, আমার নবী মুস্তাফা আঙ্গুলের ইশারা করেছেন, চাঁদ দুই টুকরা হয়ে গেছে। আমার নবী ইশারা করেছেন, ডুবা সূর্য ফিরে এসেছেন। আমার নবী ইশারা করেছেন, আবু জেহেলের হাতে পাথর কালমা পাঠ করেছেন। আমার নবী পাক ইশারা করেছেন, পাহাড় বুক চিরে পানির ঝর্ণা বের করে দিয়েছেন। আমার নবী যদি ইশারা করে দিতেন, খোদার কসম খেয়ে বলি, চন্দ্র সূর্য টুকরা হয়ে যেত। আমার আপনার নবীকে শুধু বিজ্ঞান বানিয়ে নাই, মুখতারে কুল বানিয়ে পাঠিয়েছেন। রাসূলে কায়নাত যেই দিন জন্মগ্রহণ করেছেন, ইমাম জালালউদ্দিন
সিউতি খাসাইসুল কুবরার মধ্যে লিখছেন, আল্লাহর নবী জন্মগ্রহণ করলেন, মা আমিনা বলছেন আসমান থেকে আওয়াজ আসলো, কাবাজা মুহাম্মাদুন আলা দুনিয়া কুল্লাহা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবজা সারা পৃথিবীতে হয়ে গেল, প্রত্যেক দুনিয়াতে হয়ে গেল। এই দুনিয়ার মানুষ কোন রাজা হয়েছে, এই পৃথিবীর জমিনে রাজ করেছে, কেউ বাংলাদেশে, কেউ ভারতে, কেউ আমেরিকাতে, কেউ জর্ডানে, পৃথিবীতে যেমন রাজা এসে দুনিয়াতে তাদের রাজত্ব চলেছেন, কিন্তু এই পৃথিবীর মাটিতে মাত্র একজন রাজা, মাত্র একজন নবী এসেছেন, যিনার রাজত্ব শুধু জমিনে নয়, যিনার রাজত্ব চাঁদে চলেছেন, যিনার রাজত্ব সূর্যতে চলে, যিনার রাজত্ব আসমানে চলে। এমন কি যে আমার নবী মুস্তাফা ওই কিয়ামতের ময়দানে প্রত্যেক নবী নাফসি নাফসি করবেন, ওই কিয়ামতের ময়দানে মুহাম্মদ রাসূলুল্লাহর হুকুমত চলবে, রাজত্ব চলবে। সুবহানাল্লাহ। উঠান বুখারী শরীফ, আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কিয়ামতের ময়দানে সমস্ত মুসলমান কঠিন অবস্থায়, জমিন তামার হবে, মাথার উপরে সূর্য হবে, এই পাপী তাপী মুসলমান আজকে নামাজ পড়েনি, রোজা রাখেনি, হজ করেনি, যাকাত দেয়নি, দাড়ি কেটেছে, নামাজগুলোকে ছেড়ে দিয়েছে, এই পাপী মুসলমান কিয়ামতের ময়দানে দৌড় দিয়ে আদম নবীর দরবারে যাবে। যে আদম আল্লাহর নবী যদি আমাদেরকে বাঁচিয়ে নেয়, সব মুসলমান যাবে। দেখছেন আদম নবী বলছেন ইয়া নাফসি নাফসি, উনি নিজেই নাফসি নাফসি গিয়ে বলবেন হুজুর আমাদেরকে বাঁচান। আদম আলাইহিস সালাম বলবেন ইযহাবু ইলা গায়রি, অন্য কারোর কাছে যাও। তারপরে মানুষ চলে যাবে শীষ নবীর কাছে, দেখবেন তিনি নিজেই নাফসি নাফসি করছেন, তিনি বলবেন ইযহাবু ইলা গায়রি, অন্য কারোর কাছে যাও। বুখারীর হাদিস শোনাচ্ছি। তারপরে চলে যাবেন নূহ নবীর দরবারে, তারপরে ইব্রাহিম নবীর দরবারে, সবাই বলবেন ইযহাবু ইলা গায়রি, অন্য কারোর কাছে যাও। সবাই বলবেন ইয়া নাফসি ইয়া নাফসি। আমার আল্লাহ জাব্বার হয়ে থাকবেন, কাহার হয়ে থাকবেন। আল্লাহ যখন জাব্বার হয় জমিনে জালজালা কায়েম হয়ে যায়। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যখন জাব্বারিয়াতের রহমানিয়াতের প্রতি পর্দা ঢেলে জাব্বারিয়াতের দরওয়াজাকে খুলে দেয়, তখন জমিনের মাটিতে বিভিন্ন আযাব অবতীর্ণ হয়ে যায়। ওই কিয়ামতের ময়দানে আল্লাহ রহমানিয়াতের উপর পর্দা রেখে জাব্বার এবং কাহারিয়াতের দরজা খুলে থাকবেন, সবাই নাফসি নাফসি করবেন, থারথার করে কাঁপবেন। মুসলমান নবীদের দরবারে যাবেন, তিনারা বলবেন ইযহাবু ইলা গায়রি, অন্য কারোর কাছে যাও। পুরো হাসরের ময়দানে ঘুরতে ঘুরতে ঈসা নবীর দরবারে যাবেন, হযরতে মারিয়ামের পুত্র ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবেন। ইয়া ঈসা আলাইহিস সালাম, আল্লাহ আপনাকে নবুয়ত দিয়েছিলেন মায়ের কোলে, আপনি মায়ের কোলে নবী হয়ে গেছেন। আল্লাহ আপনাকে মুজিজা দিয়েছেন, মুর্দাকে জিন্দা করতেন, অসুস্থদেরকে শিফা দান করতেন, অন্ধদের চোখের জ্যোতি ফিরিয়ে দিতেন। আজকে আপনি আমাদের হেল্প করেন, আমাদের শাফাআত করেন। ঈসা আলাইহিস সালাম বলবেন এই পৃথিবীর মুসলমান এদিক ওদিক গিয়ে তোমার কাজ হবে না। আজ প্রত্যেক নবী চেয়ে আছেন কিভাবে আল্লাহকে রাজি করব। সবাই আল্লাহকে রাজি করার জন্য নাফসি নাফসি বলে চিৎকার করছেন, এদিক ওদিক গিয়ে কাজ হবে না। ঈসা আলাইহিস সালাম বলবেন শোনো, আজ যদি কিয়ামতের ময়দানে তোমাদেরকে খোদার আযাব থেকে কেউ বাঁচাতে পারে, আমিনার লাল মুহাম্মদ রাসূলুল্লাহ বাঁচাবে। সুবহানাল্লাহ। আজ কিয়ামতের ময়দানে ফাইনাল পরীক্ষা, যে কিয়ামতে পাস করলে জান্নাত, ফেল করলে জান্নাত। কঠিন অবস্থায় প্রত্যেক নবী নাফসি নাফসি করছেন, ইযহাবু ইলা গায়রি বলছেন অন্য কারোর কাছে যাও। ঈসা নবীর দরবারে উম্মত ছুটে যাচ্ছেন, দরাদরি করছেন। আজ যদি কোনো রকম বেঁচে যায় সুবহানাল্লাহ, মুসলমান নিরাশ হয়ে যাচ্ছেন। ঈসা নবী বলছেন মুহাম্মদ রাসূলুল্লাহর দরবারে চলে যাও। আজ প্রত্যেক নবী চেয়ে আছেন আল্লাহকে রাজি করব, কিন্তু মুহাম্মাদের দরবারে যাও, আল্লাহ তাকিয়ে আছেন আমার নবী মুস্তাফাকে রাজি করব। এই সমস্ত মুসলমান আমার নবীর দরবারে কিয়ামতের কঠিন দিনে মাথার উপরে সূর্য হবে, এক একটা দিন 40 বছরের হবে, এই জমিনটা তামার হবে, মানুষের মগজ আপনার গরম পানির মতন খলখল করবে। এই কঠিন অবস্থায় আমার নবীর নাম যখন মুসলমান শুনবেন, সব দরবারকে ত্যাগ করে রাসূলুল্লাহর দরবার চলে যাবেন। মুসলমান জেনে যাবে মুস্তাফার দরবার চলো, এদিক ওদিক গেলে খালি হাত ফিরতে পারে,
কিন্তু নবীর দরবারে গেলে খালি হাতে কেউ ফিরে না। তাই আমার আলা হযরত বলছেন ওয়া खुदा खुदा का यही है दर नहीं और कोई मफर मकर जो वहां से हो यही आके हो जो यहाँ नहीं वो वहां नहीं। এই সমস্ত উম্মত কিয়ামতের কঠিন দিনে পাপের গেটটি মাথায় করে নিয়ে আল্লাহর হাবিবের দরবারে যাবেন। ইয়া রাসূলুল্লাহ, আদম ফিরিয়ে দিয়েছেন, ইব্রাহিম ফিরিয়ে দিয়েছেন, নূহ নবী ফিরিয়ে দিয়েছেন, ঈসা নবী ফিরিয়ে দিয়েছেন, আপনি আমাদের শেষ ভরসা, আপনি যদি ফিরিয়ে দেন আমাদেরকে কে বাঁচাবে? আমার নবী মুস্তাফা বলবেন আনা লাহা, এই জন্য তো আমি আছি, আমার কাছে চলে এসো। রাসূল পাক বলছেন ওই কিয়ামতের ময়দানে আমি সিজদায় পড়ে যাব, আল্লাহ আমাকে তাসবিহ শিখাবেন, সেই তাসবিহগুলি আমি কিয়ামতের ময়দানে পাঠ করব, তাসবিহগুলি আমি পাঠ করব। আল্লাহ পাক বলবেন মুহাম্মদ মাথা তুলো, নবী আমার মাথা তুলছেন না। আল্লাহ বলবেন মুহাম্মদ মাথা তুলো, নবী কান্নাকাটি করছেন, মাথা তুলছেন না। আল্লাহ পাক বলবেন মুহাম্মদ মাথা তুলো, যার তুমি বখশিশ চাইবে তাকে বখশে দেওয়া হবে, যার শাফাত চাইবে তার শাফাত করে দেওয়া হবে। মুস্তাফা মাথা তুলো, শাফাত করার পাওয়ার আমি আল্লাহ তোমাকে দিয়ে দিলাম, তোমার যাকে ইচ্ছা করে জান্নাতে নিয়ে চলে যাও। সুবহানাল্লাহ। আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত প্রত্যেক নবী কিয়ামতের ময়দানে আল্লাহ কি করে রাজি হবেন তাকিয়ে আছেন, প্রত্যেক ওলি তাকিয়ে আছেন, প্রত্যেক বান্দা তাকিয়ে আছেন, কিন্তু আমার আপনার খোদা তাকিয়ে আছেন আমার নবী মুস্তাফাকে কি করে রাজি করব। এই জন্য পৃথিবীর মুসলমান শুধু কিয়ামতের ময়দান নয় দুনিয়াতে আমার আপনার নবী মসজিদে আকসার দিকে মুখ করে নামাজ পড়তেছিলেন, হঠাৎ করে আসমানে তাকাচ্ছেন, জমিনের দিকে চেহারা করছেন, নবী আমার চিন্তা করছেন যেন কিবলা পরিবর্তন হয়ে কাবা কিবলা হয়ে যায়। আল্লাহ আয়াত দিয়ে পাঠাচ্ছেন কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। মাহবুব বারবার তোমার আসমানের দিকে তাকানো আমি আল্লাহ জানি, তুমি চাচ্ছ কিবলা পরিবর্তন করে দিই, যাও তোমার খুশিতে তোমাকে রাজি করার জন্য আমি আল্লাহ কিবলা পরিবর্তন করে দিলাম। এই পৃথিবীর মুসলমান আল্লাহ কোরআন পাকে বলছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নবী তোমাকে এত দিব তুমি রাজি হয়ে যাবে। এই জন্য কিয়ামতের ময়দানে সবাই তাকিয়ে আছেন আল্লাহকে রাজি করব, আমার আল্লাহ তাকিয়ে আছেন আমার হাবিব মুস্তাফাকে রাজি করব। তাই বেরেলির আলা হযরত সুন্নিদের ইমাম বলছেন খোদা কি রাজা চাহতে हैं तो आलम খোদা চাহতা है রাজায়ে মুহাম্মদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সারা পৃথিবী চাই আমি আল্লাহকে রাজি করব, আল্লাহ চাই আমার নবী মুস্তাফাকে রাজি করব। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। এই নবীর শাফাত আমরা চাই কি চাই না? জোরে বলেন। চাই। নবী পাক বলছেন আমি শাফাত চালু করব। ইবনে মাজাহ শরীফের মধ্যে সহিহ হাদিস আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم شفاعتي لاهل الكبائر من امتي। রাসূল পাক বলছেন কিয়ামতের ময়দানে আমার শাফাআত হচ্ছে আমার উম্মতের বড় বড় পাপীদের জন্য। নবী বলছেন আমি পাপীদের শাফাআত করে জান্নাতে নিয়ে যাব। পাপ তো করেছে কিন্তু আমাকে মহব্বত করত, পাপ তো করেছে কিন্তু মুসলমান হয়েছিল। আর বর্তমানে কিছু গাধা মৌলবি বেরিয়েছে, বাংলাদেশে একটা গাধা ইহুদি খ্রিস্টান বেরিয়েছে, ওর নাম হলো কাজ্জাব বিন ইহুদি। এ বেটা বলছে নবী কিয়ামতে নিজেই ফেল করে তাকিয়ে থাকবে, আমার নেকির পাল্লা ভারী হচ্ছে না গুনহার পাল্লা ভারী হচ্ছে। পৃথিবীর কোন কিতাবে হাদিস নাই, বানিয়ে বলছে যে আমার নবী নিজেই তাকিয়ে থাকবে, নেকির পাল্লা ভারী হচ্ছে না গুনহার পাল্লা ভারী হচ্ছে। এ হারামখোর শয়তান আবার কিছু ওয়াহাবিদের মাথার তাজ। এর বক্তব্য ছাড়া কিছু লোককে আবার ঘুম আসে না, তো কুকুরকে পছন্দ করবে, সুয়ারকে পছন্দ করবে। আর যারা নবী মুস্তাফার কালমা পাঠ করেছে নবীর গোলামকে পছন্দ করবে। সুবহানাল্লাহ। এ বেটা বলেছে নবী নিজেই ফেল করে তাকিয়ে থাকবে, আমার নেকির পাল্লা ভারী হচ্ছে না গুনহার পাল্লা ভারী হচ্ছে। ওয়াহাবিদের কোন নবী হবে যে ফেল করে তাকিয়ে থাকবে? সুন্নিদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহর দরবারে সাজদা করবেন, আমার আল্লাহ শাফাত করার পারমিশন দিবেন, নবী মুস্তাফা নিজের পাপী উম্মতের শাফাত করে জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এরা নবী পাকের মর্যাদাকে ঘটানোর জন্য। একটা লোক বলছে হুজুর তারাবি নামাজ 8 রাকাত না 20 রাকাত, এই প্রশ্ন কেন করছিস রে? বলছে একটা ওয়াহাবি মৌলবি বলেছে 8 রাকাত। তো আমি বললাম ও 8 রাকাত পড়ুক আর 38 রাকাত পড়ুক, ওর উপরে তো নামাজ ফরজ নয়।
গুস্তাখে রাসূলের প্রতি নামাজ ফরজ আছে। যেই দলের মোল্লা বলছে নবী নিজে ফেল ফেল করে তাকিয়ে থাকলে নেকির পাল্লা ভারী হচ্ছে না গুনার পাল্লা ভারী হচ্ছে, এ মুসলমান না বেঈমান? জোরে বলেন। তো বেঈমানের প্রতি নামাজ আছে। ইবলিস 6 কোটি বছর নামাজ পড়েছিল, আল্লাহ বলেন আদমকে সাজদা করো, করলো না, আদমের সম্মান করলো না, ওর নামাজ কাজে আসলো? জি কাজে এসছে। এ শয়তানদের গুরু নাম এখন দিয়েছে আহলে হাদিস। ভারতের ব্রিটিশ হুকুমত দেখে বলছেন বেটা ওয়াহাবি নাম চলবে না, আজ থেকে তোমাদের নাম দিলাম আহলে হাদিস। এটা ইংরেজদের দেওয়া নাম। সারা পৃথিবীর লামাযহাবিকে চ্যালেঞ্জ করতে চায় যে আহলে হাদিস নাম আমার নবী মুস্তাফা দিয়েছেন। এই জমিনের মাটিতে কোনো আহলে হাদিস একটা যদি হাদিস দেখাতে পারে কিয়ামত পর্যন্ত তার গোলামি করতে প্রস্তুত আছে। সুবহানাল্লাহ। আমি তাদের কিতাব থেকে প্রমাণ করব আহলে হাদিস নাম হচ্ছে ইংরেজদের দেওয়া নাম, ওয়াহাবি নাম হচ্ছে ইংরেজদের দেওয়া নাম। কিন্তু আলহামদুলিল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত, যার শর্ট হচ্ছে সুন্নি জামাত, এই নাম দুনিয়ার কোনো ইংরেজদের দেওয়া নাম নয়। কারণ সুন্নি মুসলমান ইংরেজদের গোলামি করে না, সুন্নি মুসলমান মুহাম্মদ রাসূলুল্লাহর গোলামি করে। সুবহানাল্লাহ। তাহলে সুন্নাত ওয়াল জামাত নবী মুস্তাফা নাম দিয়েছেন, সাহাবায়ে কেরাম নাম দিয়েছেন, তাবেঈনগণ নাম দিয়েছেন, আর আহলে হাদিস ভারতের ইংরেজরা দিয়েছেন। এটা কে বললো? যারা নিজেকে আহলে হাদিস বলে তাদের বড় মৌলবি, যার নাম হচ্ছে সানাউল্লাহ আমৃতসরি। নিজের কিতাব সিরাতে সানাইয়া, ওই ওয়াহাবিদেরই কিতাব, ওই কিতাবের মধ্যে লিখছে সিরাতে সানাইয়ার প্রথম খণ্ডে যে ভারতের মাটিতে ওয়াহাবি ওয়াহাবি বলে আমাদেরকে যখন ঘৃণা করতে লাগলো, তো ইংরেজদের কাছে গিয়ে বলো নামটা চেঞ্জ করো। ইংরেজ বলছে যা বেটা আহলে হাদিস দিয়ে দিলাম আজ থেকে। তো যাদের নাম ইংরেজ দিয়েছে এদের আকীদা ভয়ানক। বলছে নবী ফাল করে তাকিয়ে থাকবে, আমার নেকির পাল্লা ভারী হচ্ছে না গুনহার পাল্লা। কত বড় নাজায়েজ লোক বলেন, কত বড় জারু সন্তান, চিন্তা করে। আমরা বললে বলবো ভাষা খারাপ করে দিচ্ছেন। আল্লাহ কোরআন পাকে বলেছেন উতুল্লিন বাদা যালিকা জানিম, যারা নবীর গুস্তাখি করে এরা হলো জারু সন্তান। এরা নবীর গুস্তাখি নয়। এই লোকটা বলছে আয়েশা তুমি যে আমার স্ত্রী, কিয়ামতের ময়দানে আমি এটা চিনতে পারবো না। নবী নাকি তিনার স্ত্রীকে চিনতে পারবেন না। অথচ মিশকাতুল মাসাবির মধ্যে হাদিস, আল্লাহর নবী হুজরা থেকে বেরিয়ে গেলেন, সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে আছেন, দেখছেন রাসূলুল্লাহর হাতে দুই হাতে দুটি খাতা আছে। আল্লাহর নবী বলছেন সাহাবী আমার হাতে কি আছে? সাহাবী বলছেন ওয়াল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ আল্লাহর রাসূল ভালো জানেন। রাসূলে পাক বলছেন এক্ষুনি আমার কাছে জিবরিল আলাইহিস সালাম এসেছিলেন দুটি খাতা নিয়ে। একটি খাতাতে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ জন্ম নিবে তার মধ্যে যত জান্নাতি হবে তাদের নাম একটি খাতায় লেখা আছে, তাদের বাপের নাম লেখা আছে, তাদের খানদানের নাম লেখা আছে। আর একটি খাতাতে যত লোক জাহান্নামে যাবে তাদের নাম লেখা আছে, তাদের বাপের নাম লেখা আছে, তাদের খানদানের নাম লেখা আছে। আর এ বেটা বলছে নবী নিজের স্ত্রী আয়েশাকে কিয়ামতের ময়দানে চিনতে পারবে না, কিন্তু আমার আল্লাহ আমার নবী মুস্তাফাকে এই জমিনের মাটিতে জান্নাতি জাহান্নামীদের লিস্ট দিয়ে দিয়েছেন। আমার নবী মুস্তাফা কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে তাদেরকেও চিনে, তাদের বাপের নাম জানে, তাদের বংশের পরিচয় জানে। বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর এ বলছেন নবী নিজের স্ত্রীকে চিনতে পারবে না। বলেন এই কপাল পড়া নবীর কলমা পড়েছে না খ্রিস্টানের কলমা পড়েছে? আপনি চিন্তা করেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে এদের এত দুশমনি। এই জন্য বলতে চাই বিরাদর ইসলাম, এদের সাথে দুশমনি বাপ দাদার জমি নিয়ে নয়, এদের সাথে দুশমনি হচ্ছে রাসূল পাকের ইজ্জতকে নিয়ে। এরা নিজের কিতাব তাকওয়াতুল ঈমানের মধ্যে লিখছে কিয়ামতের ময়দানে নবী নিজের মেয়েকে বাঁচাতে পারবে না। বাংলাদেশের বক্তব্য দিচ্ছে। রিসেন্টলি কিছুদিন হলো একটা লোক মারা গেছে, দিলবার সাইদি, নামটা শুনেছেন? পাক্কা রাজাকার জামাতে ইসলামীর 5 গোলাম। এ বেটা প্রথম সুন্নি ছিল, পরে ওয়াহাবি হয়েছে নোকড়ার লালচে। ওয়াহাবি হওয়ার পর কি বলছে? নবী পাক নিজের মেয়ে ফাতেমারই কোনো উপকার আসবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উনার মেয়ে ফাতেমা যখন ইন্তিকাল করলেন, কবরস্থ তিনাকে করার জন্য নিয়ে যাওয়া হলো।
কবরের পাশে রেখে সাহাবী ডাক দিয়ে বলছেন, কবর তুমি কি জানো আজকে তোমার কাছে কে এসেছে? বিশ্ব নবীর মেয়ে মুহাম্মদ রাসূলুল্লাহর মেয়ে এসেছে। তোমার কাছে আজকে কে এসেছে? রাসূলে কায়নাতের মেয়ে হযরতে আলীর স্ত্রী হাসান হুসেনের মা এসেছেন। কবর আওয়াজ করে বলছেন, আমি নবীর মেয়ে চিনি না, আমি হাসান হুসেনের মা চিনি না, আমি আলীর স্ত্রী চিনি না। নাউজুবিল্লাহ। মুসলমান বলছেন নবী নিজের মেয়ের কিয়ামতের ময়দানে উপকার করতে পারবে না, কিন্তু হাদিস কি বলছেন? আল্লাহ পাকের রাসূল বলছেন, আল ফাতিমা তো সাইয়্যিদাতিন নিসাই আহলিল জান্নাহ। রাসূল পাক বলছেন আমার মেয়ে ফাতেমা শুধু জান্নাতি নয়, আদমের স্ত্রী থেকে নিয়ে কিয়ামতের সকাল পর্যন্ত যত মহিলা জান্নাতে যাবে তাদের জান্নাতে সরদারনি আমার মেয়ে ফাতেমা হবে। সুবহানাল্লাহ। আরে ওয়াহাবি কুকুর বলছে যে নবী নিজের মেয়ে ফাতেমাকে বাঁচাতে পারবে। এ গাধার বেটাকে বল যে নদী পার করে চলে গেছেন, ওকে বাঁচানোর কি দরকার আছে? যে ডুবছে ওকে বাঁচাতে হবে। তো নবীর মেয়ে তো পরীক্ষায় দুনিয়াতে পাস করে শুধু জান্নাতি নয়, জান্নাতি রমণীদের সরদারনি হওয়ার সার্টিফিকেট আল্লাহ নবীর মাধ্যমে দিয়েছেন। আর তুমি বলছেন কিয়ামতের নবী ফাতেমার কোনো উপকারে আসবে না। শুনেন, আমার নবীর মেয়ে ফাতেমাকে আল্লাহ পাক যখন পুলসিরাত পার করাবেন, আল্লাহ পাক বলেন এই হাসরের মাঠের লোক তোমরা নিজের মাথাকে নিচে করে নাও। লোকজন মাথা নিচু করে নেবেন, তোমরা নিজের চোখকে বন্ধ করে নাও। মানুষ চোখকে বন্ধ করে নেবেন, বলবে আল্লাহ মাথা নত করতে বলছো, চোখ কেন বন্ধ করতে বলছো? আল্লাহ পাক বলবেন এই ময়দানে হাসরের লোক শোনো, আমার নবীর মেয়ে ফাতেমা দুনিয়াতে এত পর্দা করেছে, আজ পুলসিরাত পার হবে। আমি চাই যে এই কিয়ামতের ময়দানে সবাই তো উলঙ্গ আছে, কিন্তু আমার নবীর মেয়ে ফাতেমাকে যেন কেউ দেখতে না পায়, পুলসিরাত পার করে জান্নাতে চলে যায়। সুবহানাল্লাহ। রাসূল পাকের অপমান করার জন্য, তিনার মেয়ের অপমান করার জন্য বলেন নবীর মেয়ে হওয়াতে কোনো উপকার নেই। নাউজুবিল্লাহ বলেন না বাবা? বলেন নবীর মেয়ে হওয়াতে উপকার নাই, কিন্তু আল্লাহ পাক কি বলছেন? কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ পাক বলছেন নবী তুমি বলো তোমাদের কাছে আমি কিছুই চাই না, কিন্তু আমার আহলে বাইতের মহব্বত চাই, আমার ফ্যামিলির মহব্বত চাই। রাসূল পাক বলছেন যদি কোনো ব্যক্তি কাবা ঘরের মধ্যে মাকামে মাহমুদ কাবা ঘরের মাঝামাঝিতে সাজদারত অবস্থায় যদি মারা যায়, তার অন্তরে যদি আমার ফ্যামিলির আমার খানদানের বুগজ থাকে, রাসূল পাক বলছেন মাতা কুফর, ওই ব্যক্তি কাফির হয়ে মরল। আর যদি কোনো ব্যক্তি এমন অবস্থায় মারা যায় তার অন্তরে আমার আহলে বাইতের মহব্বত ছিল, রাসূল পাক বলছেন মাতা মুমিন, ওই ব্যক্তি দুনিয়া থেকে মুমিন হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ফাতেমার মহব্বত প্রত্যেক মুসলমানের প্রতি ফরজ। কেউ বলুক আমি ফাতেমাকে মানি না, ও বেটা কাফির, মুসলমানই নয়। শুধু ফাতেমা নয়, হযরতে ফাতেমার পক্ষ থেকে ইমামে হুসেন জন্ম নিয়েছেন, ইমামে হাসান জন্ম নিয়েছেন। ইমামে হুসেন ও হাসান থেকে তিনার বেটা তিনার বেটা তিনার বেটা কিয়ামত পর্যন্ত যত সৈয়দ হবে তাদের তাজিম করা, সম্মান করা, তাদেরকে মহব্বত করা প্রত্যেক মুসলমানের প্রতি ওয়াজিব আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন ওয়াজিব আছে? নবীর বংশ হওয়ার কারণে। আর এই ব্যাপারে বলেন নবী নিজের মেয়ে ফাতেমাকে বাঁচাতে পারবে না, নবী নিজেই ফেল করে তাকিয়ে থাকবে আমার নেকির পাল্লা ভারী হচ্ছে না গুনার পাল্লা ভারী হচ্ছে। এ তো ভুল বলে না। ওয়াহাবি আর ইহুদি একই ঘাটের দুই কুকুর। মানে ইহুদি জন্ম দিয়েছে ওয়াহাবিকে, এদের তো নবী কোনো উপকারে আসবেন না। এরা হচ্ছে গুস্তাখে রাসূল, এরা হচ্ছে বেঈমান। বেঈমানের শাফাত নবী মুস্তাফা কিয়ামতের ময়দানে করবেন না। আমার নবী মুস্তাফা মুমিনদের শাফাত করে তাদেরকে জান্নাতে নিয়ে যাবেন। ওয়াহাবি বেঈমান, তাদের কোনো উপকারে নবী আসবেন না। সুন্নিরা ঈমানদার, তাদের উপকারে আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে একটি কথা আপনাকে বলে দিই বিরাদর ইসলাম, একটি কথা বলে দিই। এরা বলতে চাই যে রাসূলুল্লাহর গোলাম বলা যাবে না। বলে কি বল না? বলছে আমরা আল্লাহর গোলাম, রাসূলুল্লাহর গোলাম বলা যাবে না। তবে আপনাকে বলতে চাই আল্লাহ পাক কোরআন পাকে বলেন কুল ইয়া ইবাদি, হে নবী তুমি বলো হে আমার গোলামরা। নবী বলছেন আমার বান্দাকে তুমি নিজের গোলাম বলে ডাকো। কে বলছেন নবীকে? আল্লাহ বলছেন নবীকে তুমি আমার বান্দাকে গোলাম বলে ডাকো। আর এই গুদর মুন্সি বলছেন নবীর গোলাম বলে শিরক হবে।
চিন্তা করছেন? হাকিম আল মুস্তাদরাক আলা সাহিহাইন কিতাবের মধ্যে হাদিস, হযরত উমর ফারুক নিজের পরিচয় দিতে গিয়ে সাহাবাকে বলতেন আমি নবীর খাদিম ছিলাম, নবীর গোলাম ছিলাম। সাহাবা নিজেকে নবীর গোলাম বলে পরিচয় দিয়েছেন। বড় বড় আল্লাহ ওয়ালারা নবীর গোলাম বলে পরিচয় দিয়েছেন। আর সহিহ মুসলিমের মধ্যে হাদিস, রাসূল পাক বলেন তোমরা কাউকে নিজের বান্দা বলিও না, গোলাম বলো। কি বলো? তোমার চাকর থাকলে তাকে গোলাম বলো, বান্দা বলিও না। এই জন্য পৃথিবীর মুসলমান আমার নবীর শরীয়তে, আল্লাহর দেওয়া শরীয়তে সাহাবায়ে কেরামের আকীদা ছিল নবীর গোলাম বলাকে তিনারা অহংকার করতেন যে আমরা মুহাম্মদ রাসূলুল্লাহর গোলাম, দুনিয়াদারের নয়, আল্লাহর হাবিবের গোলাম। এই জন্য যারা নবীর তরিকায় চলবে, আল্লাহর শরীয়তকে মানবে, তারা নিজেকে নবীর গোলাম বলবে। আর যারা ইহুদির শরীয়তকে মানবে তারা বলবে নবীর গোলাম বলা যাবে না। তো ইহুদিদের টুকরাতে তো আমরা পালনেওয়ালা নাই। ভারতবর্ষের মাটিতে যখন ইংরেজদের হুকুমত ছিল, দেওবন্দ মাদ্রাসাকে ইংরেজরা ডেকে বলল তোমাদেরকে 600 টাকা করে বেতন দেব। দেওবন্দি মৌলভী বলছে আব্বা তাড়াতাড়ি দে, আব্বা আমার বাপ দে। ইংরেজকে বাপ বানালো 600 টাকা বেতন নেওয়ার জন্য। আর আলা হযরতের কাছে নান পাড়ার বাদশার লোক আসলো যে বেরেলির আলা হযরত সুন্দর কবি লেখেন, লাজবাব, অতুলনীয়। তো নান পাড়ার বাদশার ব্যাপারেও কিছু যেন লিখে দেয়, যাও। লোক পাঠানো হলো, টাকা দেওয়া হবে, পয়সা দেওয়া হবে। তো আলা হযরতের দরবারে আসলেন, এসে বলছেন হুজুর আমাদের বাদশার ব্যাপারে কিছু লিখে দেন, আপনাকে টাকা দিয়ে দেবো, দিনের কাজ হবে। তো আলা হযরত লিখেছিলেন, কি লিখেছিলেন? করো মদহা আহলে দুওয়াল রাজা, পড়ে ইস বালা মে মেরি বালা, मैं गदा हूं अपने करीम का, मेरा दीन पाराए ना नहीं। আলা হযরত বলছেন আমি যা কিছু লিখবো মুস্তাফার শানে লিখবো, আমি নবীর গোলাম, আমি কোন বাদশার গোলাম নয় যে রুটির টুকরাতে আমার ধর্মকে বিক্রি করে দেব। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান হযরতে বেলাল কত কষ্ট দেওয়া হয়েছেন, গরম বালিতে তিনাকে শুয়ানো হয়েছে, তিনাকে গরম শিক করে তিনার চামড়াকে জ্বালানো হয়েছে, চাবুক মারা হয়েছে। কিন্তু হযরতে বেলাল বলেছিলেন আমি নবী মুস্তাফার গোলাম, আমি রাসূলুল্লাহ কালমা পাক করেছি, ছুটে দুনিয়া তো ছুটনে দেনা, মুস্তাফা কা দামন কभी না छोड़ना। এই পৃথিবীর মুসলমান হযরতে বেলাল বলেছিলেন জীবন দিয়ে দিতে পারি, মুস্তাফার দেওয়া কালেমা দিতে পারি না। আজ যদি নবীর গোলাম হয়ে যেতে পারি তো কবরেও নবী, হাসরেও নবী মুস্তাফা আমাদেরকে পার করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই জন্য বিরাদর ইসলাম, ঈমান হলো মেইন জিনিস। এটা যদি থাকে গুনাহ তো মানুষের দ্বারা হতে পারে, তবে নবীর চরিত্র, নবীর তরিকাকে অবলম্বন করতে হবে। কোথাকার হিরো হিরোইন, ক্রিকেটার ফিরকেটার দুটা ছাক্কা মেরে দিল তো আমাদের যুবক ভাই গিয়ে এইভাবে চুল উড়িয়ে দিল। একটা জায়গাতে দেখছি চুল কাটছেন একটা লোক মালদাতে, তো চুল কাটছেন, চুল কেটে বের হলো তো দুই সাইড ফাঁকা, আর উপরে মনে হচ্ছে যে খাদিম চাপ্পাল রাখা আছে মাথায়। এরকম চুল কাটেন না, দুই সাইড উড়িয়ে দিল, উপরটা রেখে দিল। এইগুলো চুল কাটা না যায়। ওটা তো ওটা ভোটের টাইমে আপনাদের এখানে ডেহুচুমোড় আরাজি কাশিমপুরে মাদ্রাসা আছে, ওই মাদ্রাসায় আমি পড়তাম। তো ওখানে যখন পড়তাম আমরা অনেক ছোট ছিলাম, অনেক বছর আগে। তো ভোটের টাইমে দেখছি তো একটা লোক সব চুল কেটে ফেলে দিয়েছে, খালি হাত ছাপ রেখে দিয়েছে, মানে কংগ্রেসের পার্টি। এই হাত দিয়ে সব চুল কেটে মাথায় হাত ছাপের মতন চুল রেখে দিয়েছে। কত খ্যাপার ব্যাটা, মানে ও কংগ্রেসের ভক্ত। কিছু টিএমসির ভক্ত আছে, ও এখানে নিয়ে চলবে ওর ছাপ। কেউ বিজেপির ভক্ত আছে, ও ওর ছাপ নিয়ে চলবে। তো আমরা তো নবী পাকের ভক্ত, আমরা তো রাসূলুল্লাহর ভক্ত। তো আমরা চললে কি নিয়ে চলবো? মাথায় টুপি নিয়ে চলবো, চেহারাতে দাড়ি নিয়ে চলবো। এই জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। মাথায় টুপি নিয়ে চলবো, চেহারাতে দাড়ি নিয়ে। আর যদি কোনো ওয়াহাবি মৌলবি বলে তারাবি নামাজ 8 রাকাত না 20 রাকাত, বলে তুই তো মুসলমান নয়, রাকাত নিয়ে কি করবি? নাকি বলে তুই যদি 5 কোটি রাকাত তারাবির নামাজ পড়িস তো তোর বেকার। গোলাম আহমদ কাদিয়ানী নিজেকে নবী দাবি করেছিল, ও 5 ওয়াক্তের নামাজ পড়তো, ওর নামাজ কাজে আসবে। ইবলিস 6 কোটি বছরের ইবাদত করলো, আল্লাহ সব কবুল করে নিল। আদমের সম্মান করলো না, সব আল্লাহ বেকার করে দিল। তো এরা আদম নবী নয়, যেই নবী আদমেরও নবী ওই নবীর সম্মান করেন না। দেখবেন বাংলাদেশে মৌলবি আছে বলছে নবী আত্মহত্যা করতে গেছিলেন। আত্মহত্যা করা হচ্ছে হারাম।
আমার নবী কি হারাম কাজ করার পরিকল্পনাও করতে পারে? এটা ধারণাও হতে পারে? আমার আপনার নবীর ব্যাপারে বাংলাদেশে একটা মৌলবি বেরিয়েছে, এই মৌলবি হচ্ছে আবার ডিজিটাল মৌলবি। ডিজিটাল মানে সালমান খানের আপন ভাই বললেই চলে। এবারটা আবার চশমা লাগিয়ে হিরো গোলার মতন স্টাইল দিয়ে বক্তব্য দিবে, ডিজিটাল লোক। আর কিছু যুবক মনে করছে বাপরে মৌলবি হলো এ, মানে ওর বাপ সালমানের সাথে মিলে এবার বক্তব্য দিচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সিগনেচার করতে জানতেন না, ওনার তো আক্ষরিক জ্ঞান ছিল না। আলিফ বাতাসা লেখা থাকলে ওনার কাছে একটা রহস্যের মতো, উনি চিনতেও পারতেন না যে কি লেখা, কাকে এক বলে, কাকে দুই বলে, কাকে তিন বলে, উনি এটাও পড়তে জানতেন না। এ কোন খ্রিস্টানকে নবী মানে ও ব্যাটেই জানে। আমার নবী মুস্তাফা, আমরা জিনাকে নবী মানি, খোদার কসম পৃথিবীর কোন মানুষ ওই জিনিস শুনে না যেই জিনিস আমার নবী শুনতে পায়। পৃথিবীর কোন মানুষ দেখে না যেই জিনিস আমার নবী দেখতে পায়। রাসূল বলছেন আসমান যখন আল্লাহর জিকির করে, তার জিকির করার আওয়াজ আমি নবী নিজের কানে শুনতে পাই। রাসূল বলছেন আমি জমিনে দাঁড়িয়ে সাত আসমানের উপরে জান্নাতের হাউজে কাউসারকে দেখতে পাই। রাসূল বলছেন আমি যেমন সামনে দেখি তেমন পিছনে দেখতে পাই। রাসূল বলছেন তোমরা যেটা অন্তরে ধারণা করো আমি নবী সেটাকেও দেখতে পাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আল্লাহকে জিজ্ঞাসা করেন তোমার নবী কি জানতেন না? আল্লাহ পাক বলছেন ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কান